শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় জীবন জিজ্ঞাসার উত্তরে মা সারদা, স্বামী ধ্যানানন্দ। পরবর্তী অংশ। বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষের সমস্ত কর্মের মূলে আছে দুঃখ নিবৃত্তি ও সুখপ্রাপ্তির আকাঙ্ক্ষা। কিন্তু হাজারে একজনও জানে না আসল সুখ কোথায় এবং কিভাবে, বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হতে পারে। তাই বিষয়ের মধ্যেই মানুষ সুখ খোঁজে। কিন্তু বিষয় ভোগে যে সুখ আছে তা ক্ষণিক, এবং বিষয় লালসার ফলে মানুষ যে পথ ধরে তাতে অনিবার্যভাবেই প্রায় আঘাত পেয়ে থাকে। আঘাতের পর আঘাত। এই আঘাত ঈপ্সিত যদি তার দ্বারা মানুষের প্রকৃত জীবন জিজ্ঞাসা শুরু হয়। যে পথে যুগে যুগে আধ্যাত্ম পথিকরা অগ্রসর হয়ে পরিশেষে চিরশান্তির অধিকারী হয়েছেন, সেই পথে সন্ধান করে দুঃখ পরিক্লিষ্ট মানুষ ক্রমে শাস্ত্র ও মহাজনদের বাণীর সঙ্গে পরিচিত হয়ে জানতে পারে ত্যাগ, তপস্যা, বিচার কি এবং কেন, প্রার্থনা, জপ, ধ্যান কি তার সার্থকতা, পথ কি, পথের শেষ কোথায়। মানুষের এইসব চিরন্তন জিজ্ঞাসার উত্তর আমরা নিশ্চয়ই পাই অতীতের অবতার তথা কৃতকৃত্য মহামানবদের জীবন ও বাণীতে। কিন্তু এ যুগে আমরা শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণীতে যে সহজ সরল উত্তর পাই তারই কিছু সংক্ষেপে আলোচনা করব। জয় মা, জয় মা।